রমজান মাসে মাপ পাবে না তারা, মা বাপের অবৈধ সন্তান যারা। কথা ঠিক না বেঠিক? মা বাপকে ভালোবাসা লাগবে কি লাগবে না? লাগবে। হ্যাঁ, কি বল, লাগবে কি লাগবে না? মা বাপকে ভালোবাসা লাগবে। কেমন ভালোবাসা লাগবে? মা বাপকে ভালোবাসা লাগবে বাচ্চারে। এই যুবক, তুই যে বলবি আমার বাপ বেয়াদব, আমি স্বীকার করবো, কিন্তু তোমার আমার জন্য চিন্তা ভাবনার ব্যাপার আছে বাজান। রব্বুল আলামিন আমাদের ভিতরে মডেল স্বরূপ যে নবীদেরকে দিয়েছিলেন, সেই নবীরা রিফার্মার স্বরূপ যারা ছিলেন তাদের দিকে তাকাতে হবে। বলুন সুবহানাল্লাহ। তাকানো লাগবে কি লাগবে না? তাকানো লাগবে কি লাগবে না? তারা কেমন ইজলা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বেয়াদবি মাফ করেন। বাপ কয় প্রকার করেন তো? বাপ কয় প্রকার বলতে পারবেন? বাপ কয় প্রকার? কেমন লাগছে না? বাপ হলো দুই প্রকার। কয় প্রকার? বাপ হলো দুই প্রকার। এক বাপ প্রকার হচ্ছে মাজাজি, আর একটা বাপ প্রকার হচ্ছে হাকিকি। বলুন সুবহানাল্লাহ। যেই বাপ মার দ্বারা দুনিয়া আসছে ওটা হলো হাকিকি, আর কিছু বাবা আছে ওরা হলো মাজাজি। তামান বা আদমের বাবা আদম, শামা তামান মানুষের বাবা আদম। বলুন সুবহানাল্লাহ। ঠিক না? মিল্লাত আবিকুম ইব্রাহিম, মুসলমানদের ধর্মের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ। তাই তো? ইব্রাহিম কিনা? এর বাপ কয়টা হলো? দুইটা। সমস্ত নবীদের স্ত্রী তোমার মা স্বরূপ, তাহলে নবীরা কি হয়? মাজাজি বাবা। এই মাজাজি বাবার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার বাবা, তোমার বাবা ইব্রাহিম খলিলুল্লাহ। নাকি বলেন? অস্বীকার করা যাবে? অস্বীকার করা যাবে? মা বাবার খেদমত সম্পর্কে বলতে গেলে একটু যারা বলাই লাগে। দোস্ত বুজুর্গরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সূরা ফাতিহা তাফসীরের মধ্যে যারা লাইনের মধ্যে আছে, বাবা আজর জিজ্ঞাসা করে, ওর নাম তো আজর না, ওর নাম ছিল তারেক। হ্যাঁ, ও যেমন আজরটা উপকথা, সেটা কিরকম একটা চট করে মাইকওয়ালা। ওরা তো মাইকওয়ালা, ওর একটা নাম আছে তো, কথা বোঝেন নেই? ও রিক্সাওয়ালা, ও রিক্সাওয়ালার নাম আছে ওর একটা। ওই দোকানদার, ও দোকানদারের নাম আছে একটা। তার মানে কি, ওই এই আজর শব্দটার মানে হচ্ছে মূর্তির মাথা বেচনেওয়ালা। কথা বুঝেছেন? কি বেচনেওয়ালা? মূর্তির মাথা বেচনেওয়ালা। বাড়িতে মুন্ডুক ঘর রয়েছে। ইব্রাহিমকে ডাকতে বলে, বাবা ইব্রাহিম, তুই কি ও কাজের মেলায় যাবি না? ইব্রাহিম কয়, আমি অসুস্থ, যাইতে পারব না। নাসাকি বলে, কি আরে যাস না? ভালো কথা। এদেরকে খাবার টাওয়ার দিস, অনেক লম্বা চড়া কেচ্ছা, ওদেরকে বলতে গেলে অনেক টাইম লাগবে। খাবার টাওয়ার দিচ্ছে, এখন খাবার দিতে যায়, খাবার কি খায় নাকি? তো চড় মারলে চড় ঘুরে দিতে পারে না। চড় মারলে চড় ঘুরে দিতে পারে না। যখন হয় না, ফিরে আসছে সবগুলি ভাঙা। জিজ্ঞাসা করে ইব্রাহিম, এই মূর্তি বাংলো কে? কয়, জিজ্ঞাসা করে দেখো যে। বলে, কি বলছিস তুই? ওরা কি কথা বলতে পারে? ওরা তো কথা বলতে পারো, তা নিয়ে তোমার তো ব্যস্ত কিসের? তুমি ওর কাছে ঘুরো কেন? আরে তাইলে তো এই ভেঙেছে। আদর ইমানদার। আদর কি? ইমানদার না? আদর চেষ্টা ইমানদার। তাওয়াক্কুল করে বলে, ও ভগবান, বেটা মাইরি কুরবানি দেব, তারপরে আমি ছাড়বো না। ইমানদার শক্ত না নরম? শক্ত ইমানদার না? ইব্রাহিমের মতো বেটা মাইরি পুঁজি হলো, তাও ভগবান তোমার ছাড়বো না। একা যখন হয় না, বাপকে ডাক দিয়ে কয়, বাপ, আমার ইব্রাহিম আমার বাবার মাঝে শেষ করতে শিখি করে ঠেকাও। তাই নাকি? ঠিক আছে। এবার সারে দেখতেন আগুন টাগুন জ্বালা, বিশাল আগুন। তাফসীরে পড়বেন অনেক বড় কেটে এবং বিশাল আগুন জ্বলিয়েছে। জ্বালানোর পরে ইব্রাহিম আলাইহিস সালাতু চরক গাছে জ্বলনায় ধরে টান দিচ্ছে। ভিতরে ফেরেশতা ঠেলছে, ভেতর আছে। আল্লাহর নবী জিজ্ঞেস করে, তোরা কারা? বলে, আমরা আল্লাহর ফেরেশতা। বলে, কেন আসছো? বলে, আপনাকে আগুনে ফেলতে দেবো না। বলতেছে, তোরা কার? বলে, আমরা আল্লাহর। বলে, আগুন কার? বলে, আগুন আল্লাহর। বলে, আমি কার? বলে, আমি আল্লাহর। আমি যদি আল্লাহর হয়ে আগুন আল্লাহর, তোরা আল্লাহর সরে না। খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর বান্দা একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে ডরাই না। সুবহানাল্লাহ। আর তুই এদিকে দেখে আজও ধরে ধরে টানছে।
ইব্রাহিম আলাইহিস সালাম তাকিয়ে দেখে, কে ওর সঙ্গে একটা লাথি মারতে পারতো না? অসুবিধা ছিল না, মানে নেই, মেরেছে না। যদি না মারে, ও মুসলমানের বাচ্চা, বাবা যত বড় বেয়াদবি করুক না কেন, ওর সঙ্গে বেয়াদবি করার এখতিয়ার তোমার আমার থাকবে না। বলুন সুবহানাল্লাহ। মেনে নিতে পারবে? আরেকটা মুশকিল কি যে 86 বছর বয়স হয়ে গেছে, ছেলেও নাই মেয়েও নাই, কি করবে আর উপায় নেই। এরপরে বলতেছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও পীর বাবা, ঠাকুর বাবা, দয়াল বাবা, আমাকে একটা বেটা দাও। না, কি বলছে? কার কাছে চাচ্ছে? আল্লাহর কাছে। কার কাছে চাচ্ছে? আল্লাহর কাছে। কেন পীর বাবার কাছে যাবেন না? তোমার বাবা আমার বাবা পীর বাবার কাছে চায় না। মুসলমানের বাচ্চা, তুমি আল্লাহর কাছে ছাড়া কারোর কাছে চাইবা না। মানতে পারবেন? মানতে পারবেন? কি বলছে? রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমার একটা ভালো বেটা দাও। আল্লাহ বলে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া ইন কাফারতুম ইল্লা আযাবি লা শাদীদ। বান্দা আমার কাছে চাইলে আমি ফেরত দেই না। আল্লাহ কয়, চিন্তার কোনো কারণ নাই। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তোমারে ভালো বেটা দিলাম। বলুন সুবহানাল্লাহ। কে দিয়েছে? একটু বলি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই বেটার নাম কি? ওই বেটার নাম কি? ওটার নাম কি বাপ? ওই বেটার নাম কি? ইসমাঈল আলাইহিস সালাতুস সালাম। নবী ছিলেন না ইসমাঈল আলাইহিস সালাতুস সালাম? তার আগে ইব্রাহিম বলছে, ও আল্লাহ কি করে হবে, আমি এখতে বুড়ো, তারপরে আমার স্ত্রী বৃদ্ধা হয়ে গেছে, কি করে হবে? আরো তাফসীরের ভিতরে এবারকার মধ্যে রয়েছে, আল্লাহ বলছে চিন্তার কোনো কারণ নাই, ব্যবস্থা আমি করে দেব। বলেন আল্লাহুম্মা আমিন। একটু যারা পড়ি, লা ইলাহা ওয়ালা ও লা ইলাহা ইল্লাল্লাহ। বেটা হলো কেবল হাঁটা শিখেছে 9 বছর, কেউ বলে 9 বছর, কেউ বলে 11, এরকম একটা টাইম। কেবল দৌড়াদৌড়ি করা শিখেছে, হঠাৎ করার স্বপ্নে দেখে আল্লাহ কয়, ইব্রাহিম বেটা কুরবানি করে দাও। কি যে মুশকিল। এবার দৌড়িয়ে যায় হাজিরার কাছে, যে বলতেছে শিগগির বেটা সাজিয়ে দাও, মিনায় নিয়ে যাব। এরপরে আর কথা নাই, মা হাজিরা বেটা সাজিয়ে দিচ্ছে। ইসমাঈল আলাইহিস সালামকে সঙ্গে করে ইব্রাহিম যাচ্ছে। পথের মধ্যে থেকে শয়তান ডাক দিয়ে বলছে, ওর কোষের মধ্যে তরবারি রয়েছে, যা না, যা না, গেলে তোমাকে জবাই করে দেবে। ইসমাঈল ভাই, তুই আমার বাবা জবাই করলো না করো, তোর বাবার কথা বুঝে দিলি? কি বলছে, আমার বাবা জবাই করে দিল আর মেরে দিল তোমার বাপে। শয়তান দেখলো কাম তো হলো না, দেখছি দৌড়িয়ে যায় হাজিরার কাছে, বলছে, হাজিরা কি করবে? দেখা দিয়ে দিলে, নবী স্বপ্নে দেখেছে জবাই করে দেবে। ইসমাঈল মা হাজিরা ডাক দিয়ে কয়, 100 সন্তানের মা যদি হই, আল্লাহ একটা একটা করে চাইবে, আমি সব বেটা ইব্রাহিমের হাতে তুলে দেবো। বলুন সুবহানাল্লাহ। ওখানেও বান্দরামি আর চললো না, ওখানে আর বান্দরামি চললো না। এইবার যখন নিয়ে যায়, পাথর মারতে মারতে যখন মিনা পর্যন্ত পৌঁছিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের নিকটে ইসমাঈল যায়, জিজ্ঞাসা করে বাজান দেরি হচ্ছে কেন? সঙ্গে সঙ্গে মুখের দিকে তাকিয়ে রয়েছে, বলছে আব্বা বিষয়টা কি? শয়তান এমনি করে বলতেছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম মাথাটা চাপিয়ে বাচ্চার কপালের দিকে তাকিয়ে বলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাজা তারা। ও বেটা, আমি স্বপ্নে দেখেছি আল্লাহ নির্দেশ করছে তোমাকে জবাই করে দিতে হবে। যে এই কথা বলে ইসমাঈল ভাঙিয়ে দো। ঠিক না? ঠিক না, দৌড় মারছেন কেন? বাপ জবাই করে দৌড়, জীবন বাঁচায়। জমি যারা সব ওই ভাইদেরকে রেজিস্ট্রি করে দিয়েছে, আমার
ছুটবে না বাচ্চা, শুনে রাখ, বাবা বেঈমানি করেছে, মরবে কিয়ামতের সাজা কাটবেও, তোমার সাজা কাটা দরকার নাই, রিজিকের ফয়সালা আল্লাহর হাতে, তুমি তাকে তাজিম করে যাও, কিয়ামতের ময়দানে এর সাজা আল্লাহ তোমাকে দেবে। বলুন সুবহানাল্লাহ। অনেক বাবা এরকম আছে কি নাই? রাগ করবেন না, অনেক বাবা নাই এরকম। বাপ সতর্ক হয়ে যাও। এবার যখন এই কথা কয়, মুখের দিকে তাকিয়ে তখন ছেলে বলতেছে, ইয়া আবা তিফআল তুমার সাতাকিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার আব্বা, দেরি করা দরকার নেই, আল্লাহ যখন বলেছে এখনই আমাকে জবাই করে দাও। তরবারি লাগাই দিন। রব্বুল আলামিন ডাক দেন, ইয়া ইব্রাহিম সাদ্দাক্তার ইয়া কারনান, খবরদার, ওই বেনার দরকার নাই, জবাই করা দরকার নাই, ছেড়ে দে, আমি ঈমানের পরীক্ষায় তুই পাস করেছো। সুবহানাল্লাহ। মুসলমানের বাচ্চা বাপ মাইকের আওয়াজটা যতদূর পর্যন্ত যায়, আমি অনুরোধ করে বলছি, খবরদার, এই জিন্দেগানি ফিকরে ফানি কুছ नहीं जा पोंगे साथ, सारे दुनिया मत करे तू आखिर ना हो खाली हाथ, जमाना वो एक हाल रोता नहीं, गुजरते जमाना फिर आता नहीं, ये हम सब मुसाफिर हो एक आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। সময় চলে যাবে, একদিন কবরে যাওয়া লাগবে, কিয়ামতের ময়দানে দাঁড়াইতে হবে, সেই দিন কিন্তু কোরআনের রাজ কায়েম হবে, কোরআন মাফিক তোমার আমার বিচার শুরু হয়ে যাবে। হবে কি হবে না? কেমনে বিচার হবে, কি রকমের বিচার হবে? অনেকে অনেক রকম ধারণা করেন। রব্বুল আলামিন কালামের মধ্যে বলেন, ইয়াওমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম ফালাম্মা উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ইয়াকরাউ কিতাবাহুম। বলুন সুবহানাল্লাহ। একটু বলি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু। এই শব্দ হচ্ছে মা বাবার সঙ্গে বেয়াদবি করবেন না। কয়জনের কথা বলছে? তিনজনের। কয়জনের? তিনজনের। তাহলে এক নম্বর হচ্ছে মা বাবার সঙ্গে বেয়াদবি করবেন না। আর একটা হলো ন্যায়পরায়ণ বাদশার সঙ্গে বেয়াদবি করবেন না। ন্যায়পরায়ণ বাদশা আছে? আছে নাকি? কোন দেশে আছে তাই বলা যায় না। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ কথা কিন্তু হাদিস শরীফের মধ্যে আসছে, কিতাবুল মাগাজি পড়বা, রাসূল আমার বলতেছেন, এমন একটা জামানা আসবে যেই জামানার সম্পর্কে আলী কারমুজুর একটা মাজেদা, আলী কারমুজুর একটা স্বপ্নের বর্ণনা দিয়ে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে এইরকম, আলী কারমুজুর একদিন রাসূলকে যে বলতেছেন ফজরের নামাজের পরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে রাতের মধ্যে আমি স্বপ্নের মধ্যে দেখতেছি। বলে কি দেখতেছো? বলে আপনি আমাকে বলতেছেন, আলী রে, পূর্ব দিকে যাও, পশ্চিম দিকে যাও, উত্তর দিকে যাও। ও রাসূল, আমি যাওয়া শুরু করলাম, পূর্ব দিকে যাই, যেতে যেয়ে দেখি এক জায়গায় একটা পাখি, তারপরে পরে সব জায়গায় লেখা কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু ঠুকায়ে ঠুকায়ে গু খাইতেছে, গলিজ খাইতেছে। এরপর ওখান থেকে আরেক দিকে গেলাম, ওইখানে যেয়ে দেখি চারিদিক বড় বড় পুকুর রয়েছে, কিন্তু কোনো পুকুরের ভিতরে পানি নাই, মাঝখানে একটা ছোট্ট পুকুর আছে, ওই পুকুরের ভিতরে পানি দেখে আসলাম। আমার ভিতরে চিন্তা হলো, এই আবার কেমন হলো? আরেক জায়গায় গেলাম, যে দেখতেছি চারিদিকে বেড়া দিয়ে ঘেরা, বিভিন্ন গাছগাছালি দিয়ে ঘেরা, কিন্তু বেড়াগুলি ছুটে যে ফসলগুলি চটচট করে খাইতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসে। বলুন সুবহানাল্লাহ। রাসূল মুস্কি হাসে আর বলছেন, রাসূল ও তো জানি রে, এটা কিয়ামতের আলামত, আমার পরে কিয়ামত আসবে। বলে কি রকম? শুনে রাখো, আখির জামানার ভিতরে এক জাতের আবেদ, যারা আবেদ বলে সম্মুখে দাঁড়িয়ে যাবে, এক জাতের আলেম, আলেম বলে সমাজে স্বীকৃতি পাবে, এক জাতের পরহেজগার, পরহেজগার বলে স্বীকৃতি পাবে, আল্লাহ ওয়ালা বলে দাবি করবে, কিন্তু নৈতিকতার ভিতরে হারাম হালাল বাজবে না, সবে তাই কিনে যাবে। আছে কিনা এরকম? আছে না? আছে।
কোন কোন জিনিস খাওয়া হারাম, কথা বুঝেন নাই? হাই হাই, 10টা কুকুরের 10টা মেছাল দেওয়া হয়েছে, আমি ওইদিকে যাব না। তাহলে হালাল কোনটা হারাম কোনটা বলা দরকার নাই, নিজে বুঝে সুঝে পা ফেলতে হবে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم لفروجهم حافظون। سبحان الله। ব্যাখ্যা করার টাইম দিতে পারবো না, তাইলে বাজান তাহলে বোঝা যায় এরকম লোক সমাজে আছে কি নাই? আছে। তাদের সঙ্গে মিশা যাবে। মিষ্টি চলতি আছে, মিষ্টিটা হয়েছে না কি যে বেকায়দায় পড়েছে। ও ফায়সালা আছে দুনিয়া সিজনুল মুমিনিনা জান্নাতুল লিল কাফির। দুনিয়াটা মুমিনদের জন্য কারাগার, কাফেরদের জন্য জান্নাত। কথা বুঝেন নাই? তাহলে মুমিন যদি হও শত যন্ত্রণা সহ্য করে ঈমান বাঁচিয়ে চলতে হবে। কথা বুঝে আসছে? ঈমান বাঁচিয়ে চলতে হবে। এই জাতের মানুষটিকে আল্লাহ পাক বিনাশ কি বলছেন? হিংসা করা জায়েজ না? ইসলামে হিংসা করা জায়েজ আছে? ইসলামে হিংসা করা জায়েজ আছে? ইসলামে হিংসা করা জায়েজ নাই, কিন্তু বর্জন করা জায়েজ আছে। কিরকম সেটা? হিংসা নয়, ওয়াকুনু মা'আস সাদিকিন। নেক লোকের সাথী হও, যার সম্পর্কে হুজুর ভিতরে মুনাফিকি রয়েছে, মুশরিকি রয়েছে, হারাম হালালের জায়গায় করে চলাচল করে, কথা যতই বলুক না কেন ওর আকীদার সঙ্গে তোমার আকীদার মিল রাখা যাবে না। একটু বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চারিদিকে বড় বড় পুকুর, এই কথা বলা হয়েছে। বড় বড় মসজিদ হবে, বড় বড় জামাত হবে, ইসলামের বড় বড় হবে, বিভিন্ন রকমের মতবাদ তৈরি হয়ে যাবে। এক জাতের মানুষ ঈমান নিয়ে বেঁচে থাকবে, তারপরেও বাঁচতে পারবে না। বুখারী শরীফের হাদিস বাবুল ইমানের মধ্যে বলা হচ্ছে, এমন একটা সময় এসে যাবে পুক্ত ঈমানদার যারা সমাজে থাকতে পারবে না, একটা করে ছাগল বগলে করে ওরা সব পাহাড়ে পালিয়ে যাবে। দিন আসতে কি দেরি আছে? দিন আসতে কি দেরি আছে? সামনে কঠিন মুসিবত আছে। ঈমানদার হয়ে কবরে যাওয়া লাগবে। কয়টা হলো? দুইটা। কয়টা হলো? দুইটা। বেড়াই ফসলকারী। তার মানে কি? এমন একটা জামানা আসবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন একটা জামানা আসবে দেশকে যারা শাসন করবে, দেশকে যারা নেক পর্যায়ে লাগবে, ন্যায় পরায়ণ বাদশার অভাব হবে। জানবে ওদের দ্বারা সমাজে নানা জাতের সমস্যা দেখা দিবে। ঠিক না? ঠিক। তাহলে আমাকে আপনাকে বুঝতে হবে, জানতে হবে। টুপি থাকলেই হবে না। আমরা অনেক আমি বলছি আমার কথা, বুঝছেন না? 63 বছর পার হয়েছে, 64 বয়স, পীরের ঘরে জন্ম নিয়েছি। বড় নরম নরম জায়গা, কথা বুঝেন নাই? পীরের ঘরে জন্ম, পীর হওয়া, পীর জায়গা যে কত দামের জিনিস আপনারা জানেন না। যদি হতেন তাহলে বুঝতেন। বস্তুর দাম যতই বড় বড় না, কিছু আসে যায় না। কথা বুঝেছেন তো? খাওয়ার অভাব নেই, এই পর্যন্ত খায়, যা দিবে তাই খাবো, ঠিক আছে। কিন্তু আমার একটা আফসোস আপনাদের কাছে বলছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। যত গোশত খাই, মাছ খাই, যাই খাই, সব জীর্ণ হয়ে যায়। আপনারা দোয়া করবেন। আল্লাহ রাসূল আল্লাহ কালামের মধ্যে বলেন, যা তুমি করো না সে ওয়াজ তুমি করবে না। আমি যে ওয়াজগুলি করি আল্লাহ জানে আমাকে পালন করার তৌফিক আতা করে দেয়। বলেন আমিন। আসেন, প্রধান বক্তা এসে গেছে, আপনি এলান করেন। আপনি এলান করেন, খুবই কথা হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাওলানা মুফতি কারি কুতুবুল আজম খান। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, গ্রামবাসী, আমাদের আজকের প্রধান অতিথি আমাদের মঞ্চে উপস্থিত আছেন। আপনারা যারা বাইরে এখনো আছেন, আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা দোকান পাশারে এবং বাড়িতে যারা এখনো আছেন, আপনারা আসুন। কিছুক্ষণের মধ্যে আমাদের আজকের প্রধান অতিথি আমাদের সামনে বক্তব্য রাখবেন, তাই আপনাদেরকে সকলকে এখানে আসার জন্য অনুরোধ করছি। আমার কথা শেষ কেন? আমি আপনাদের কাছে মাপ চাচ্ছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ নিজে বলেন, কাবুরা মাফতারা ইল্লাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন। যা তুমি বাস্তবায়ন জীবনে করো না, সে ওয়াজ তুমি করবে না। কথা বুঝেছেন তো? কাজে আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যে ওয়াজ করি আল্লাহ জানে আমাকে পালন করার তৌফিক আতা করে দেয়।
কবি লেখেন হরগোলেরা রঙ্গ বুয়ে দেখা রাস্তা, এক এক ফুলের এক এক সুবাস আছে। আমি সারা রাত ওয়াজ করে একটা লোক হেদায়েত নাও হতে পারে, একটা পাগল মার্কা মানুষও যদি সে এক কথা বললে পরে একটা মানুষ আল্লাহর রাস্তায় চলে আসতে পারে। কাজে সময় নষ্ট করার দরকার নাই। আমি আমার আলোচনা এই পর্যন্ত সমাপ্ত করছি। আল্লাহ আমাদের সকলকে নেক হায়াত দান করুন। আল্লাহ আমাদেরকে রমজানের নিয়ামত পালন করার যোগ্যতা দান করুন। আল্লাহ আপনি আমাদের সকলকে হেফাজত করুন, বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই সুই দেন দিলাম তো, ওই হচ্ছে না তো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় গ্রামবাসী, বিশেষ করে আমরা এতক্ষণ পর্যন্ত যেনার অপেক্ষায় ছিলাম এবং আছি, থাকবো ইনশাআল্লাহ। আমাদের আজকের প্রধান মেহমান, যিনি সুদূর গোপালগঞ্জ